আচ্ছা, আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ কার্শফস ভোল্টেজ ল। এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা একটা সিরিজ সার্কিট কানেক্ট করেছি। এখানে আমাদের 3টা রেজিস্ট্যান্স আছে। আমাদের যেটা প্রুফ করতে হবে যে 3টা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটার যোগফল আমার যে ইনপুটে যে আমি ভোল্টেজটা দিয়েছি সেটা সমান হবে। তো আমরা এখন ইনপুটের ভোল্টেজটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজটা নেওয়া হচ্ছে। এখন আমরা জানি যে অনেক সময় যে ডিসি ভোল্টেজ সোর্সের এখানে যে ভ্যালুটা দেখা যায় সেটা অনেক সময় কারেক্ট দেখা যায় না। সো আমাদের এক্স্যাক্ট মেজারমেন্ট নেওয়ার জন্য হচ্ছে এটার আউটপুটের সাথে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করে রেখেছি। সো এখন আমরা এটার ভোল্টমিটার থেকে ইনপুট ভোল্টেজ যেটা V0 হিসাবে দেওয়া আছে অথবা VS হিসাবে থাকতে পারে তোমাদের ল্যাবশিটের উপর ডিপেন্ড করে, সেখানে আমরা হচ্ছে ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে 15 ভোল্ট দেখা যাচ্ছে। এখানে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেস হচ্ছে 50 ভোল্টে কানেক্ট করা, যেহেতু আমরা 50 যেটা অ্যাক্সেস সেই অ্যাক্সেস থেকে ভ্যালু মাপবো। এবং এখানে V0 বা সোর্স যে ইনপুট যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমরা 15 ভোল্ট পেলাম। এখন আমরা 3টা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ মেজার করে দেখব যেগুলোর যোগ করলে আমার ইনপুটে যে 15 ভোল্ট ছিল সেটার মতো ভ্যালু আসে কিনা। সো এই জন্য আমরা প্রথম রেজিস্ট্যান্সটা যেটা সেটার অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা মাপতে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের অ্যাক্সেসটা 20 ভোল্টের সাথে কানেক্ট করা আছে। সো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এখানে 20 ভোল্ট দেখাতে পারে, সেজন্য আমরা হচ্ছে 20 ভোল্টের যেই অ্যাক্সেসটা যেটা নিচে দেওয়া সেটা থেকে হচ্ছে ভ্যালু নিব, এবং এখানে ভ্যালুটা হচ্ছে 5 দেখা যাচ্ছে। নেক্সট আমরা হচ্ছে R2 এর করেসপন্ডিং ভোল্টেজটা মেজার করতে যাচ্ছি। এখানেও হচ্ছে আমাদের অ্যাক্সেসটা 20 ভোল্টের সাথে কানেক্টেড আছে। সো আমরা 20 ভোল্টের যে স্কেলটা সেটা দেখব, এবং সেখান থেকে আউটপুটের ভ্যালু হচ্ছে 6 ভোল্ট দেখা যাচ্ছে। এবং ফাইনালি আমরা হচ্ছে R3 এর অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা মেজার করতে যাব, এবং এখানেও হচ্ছে আমাদের অ্যাক্সেস হচ্ছে 20 ভোল্টের সাথে কানেক্টেড। সো 20 ভোল্টের যেই স্কেলটা আছে ওইখান থেকে আমরা মেজার করব, এবং এটার আউটপুট হচ্ছে 3.5 দেখা গেল। সো এখন আমরা 3টা ভোল্টেজ যদি যোগ করে আমাদের রেজাল্টটা এরকম আসবে, যেটা আমরা একটা ভ্যালু নিয়ে রেখেছি। সেটার করেসপন্ডিং যে টেবিলটা সেটা এখানে করে দেওয়া আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো যোগ করে যদি আমি 3টা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ যোগ করি তাহলে অলমোস্ট আমার ইনপুটের ভ্যালুর সমান চলে আসে। সো আমার কার্শফস ভোল্টেজ ল এখানে প্রুভ হয়ে গেল। আমরা এখানে আরও কিছু কাজ করেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমরা মেজার করেছি যেটা টেবিলের উপরে দেওয়া আছে, আর সেখান থেকে থিওরিটিক্যাল কিছু ক্যালকুলেশন ছিল যেটা আমরা R0 এর ভ্যালু এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেশন করে পাওয়া যায় সেটাও বের করে দেখিয়েছি, এবং দেখা যাচ্ছে যে এই ভ্যালুগুলো অলমোস্ট কাছাকাছি। সো এখানে যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স ছিল, আমার এক্সপেরিমেন্টার ভ্যালু যেটা R0 হিসেবে দেওয়া আছে সেখানে R1 R2 R3 যোগ করে আমরা পেলাম 135, এবং আমরা এক্সপেরিমেন্টাল ভোল্টমিটার এবং অ্যামিটারের যে আউটপুটটা সেখান থেকে হচ্ছে R ইকুইভ্যালেন্টের ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করেছি, এবং সেখানেও ভ্যালু হচ্ছে 136 এসেছে, 136.4 ওহম। সো আমাদের ভ্যালুটা অলমোস্ট কাছাকাছি আছে। সো আমাদের এক্সপেরিমেন্টে যে কারেক্ট এটা আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, আমরা যে অ্যামিটারের ভ্যালুটা নিয়েছিলাম সেটা আমি বলি নাই। তো অ্যামিটারটা হচ্ছে আমাদের এখানে কানেক্টেড আছে, এবং অ্যামিটারের স্কেল হচ্ছে 500-এর সাথে কানেক্ট করা। সো আমরা 500-এর স্কেলটা দেখব, এবং আমাদের অলমোস্ট 110 মিলি অ্যাম্পিয়ার আউটপুট আসছে। সো সেইখান থেকে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটা কমপ্লিট করতে পারলাম, যেটা হচ্ছে KVL এটার ভেরিফিকেশান প্রুফ হলো।